হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা HTML এর আর একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা আলোচনা করব একটা পেজের মধ্যে আমরা ফ্রেম কি করে তৈরি করতে পারি। তো বেসিক্যালি ফ্রেম বিষয়টা কি এটা একটু আলোচনা করে নিই। আমরা একটাই পেজের মধ্যে যদি একাধিক ফাইলকে শো করতে চাই বা একাধিক পেজকে শো করতে চাই, তখন আমাকে আলাদা আলাদা করে ফ্রেম করতে হয়। এক একটা ফ্রেমের মধ্যে এক একটা পেজ আসে। তো এই যে বিষয়টা, এটাকেই কিন্তু আমরা বলি ফ্রেম। ফ্রেম আমরা ভার্টিক্যালিও করতে পারি, হরাইজন্টালিও করতে পারি। তো আমরা এখানে দেখব যে একটা ফ্রেম কি করে আমরা কোডিং করব বা কিভাবে আমরা ডিজাইন করব। দেখা যাক, এখানে আমরা দেখছি HTML, তারপরে হেডের মধ্যে টাইটেল এবং হেডকে ক্লোজ করা হয়েছে। ফ্রেমে কিন্তু আমরা বডি ট্যাগটাকে ব্যবহার করি না, অর্থাৎ আমরা এর আগে জেনে এসেছি যখনই আমরা কোনো প্রোগ্রাম করব সেই প্রোগ্রামটা আমরা বডি ট্যাগের মধ্যে করব, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা কোনো বডি ট্যাগ ইউজ করব না। তো ডাইরেক্টলি আমরা ডিজাইনিং এ চলে আসলাম। এখানে ফ্রেম সেট রোজ, যেহেতু রোজ করেছি ROWS, তাহলে রো ওয়াইজ দেখাবে, অর্থাৎ রো ওয়াইজ ফ্রেমটাকে ডিভাইড করবে। আর যদি আমরা কলাম ওয়াইজ বলতাম তাহলে সেক্ষেত্রে লম্বালম্বি কিন্তু ফ্রেমটাকে ভাগ করত। তো এটা আমাদের ডিসাইড করতে হবে যে আমরা রো ওয়াইজ দেখাতে চাই আর কলাম ওয়াইজ ফ্রেম করতে চাই। তো এক্ষেত্রে আমরা রো ওয়াইজ যেহেতু করছি, ফ্রেম সেট রোজ ইকুয়ালস টু ভ্যালুজ 50,50। তো 50,50 এটা দেওয়ার অর্থ হচ্ছে যে দুটো সমান ভাগে ভাগ করে নেবে। সেক্ষেত্রে যদি তিনটে ফ্রেম করি সেখানে 33, 34 এইভাবে তিনটে অংশে ভাগ করে নিতে পারি, বা চারটে ফ্রেম করলে 25 করে আমরা চারটে দেখাতেই পারি। এরপরে চলে আসছে ফ্রেম src ইকুয়ালস টু ফাইলনেম ডট html এবং নেম ইকুয়ালস টু টপ, নেম ইকুয়ালস টু টপ। তাহলে ফ্রেম src এটা ইকুয়ালস টু ফাইল নেম দিলাম, যে কোন ফাইলটাকে আমরা আনতে চাইছি, কোন পেজটাকে আনতে চাইছি, সেই ফাইল নেমটা মেনশন করলাম এবং এক্সটেনশন মেনশন করলাম। নেম ইকুয়ালস টু টপ এটা দেওয়ার অর্থ হচ্ছে উপরের পোরশনে এটা আসবে এবং পরবর্তী নিচের পোরশন কিন্তু আসছি আমরা কোডিং করার জন্য। সেকেন্ড ফ্রেমের কন্টেন্ট আনার জন্য ফ্রেম src ইকুয়ালস টু সেকেন্ড ফাইল নেম ডট html, নেম ইকুয়ালস টু নেম। আমরা যদি তিনটে ফাইল এখানে আনতাম তাহলে আরেকটার ক্ষেত্রে কিন্তু আমরা বাটন ইউজ করতে পারতাম, একটা টপ আর একটা মেন। এক্ষেত্রে দুটো কেন ইউজ করেছি, কারণ যেহেতু আমরা দুটো ফাইলকেই এই জায়গায় এনেছি। এরপরে আমরা ফ্রেম সেটকে ক্লোজ করব এবং HTML কে ক্লোজ করব। এইভাবে কিন্তু আমরা প্রোগ্রামটা করতে পারি। এবার দেখা যাক, যদি আমরা এই ধরনের প্রোগ্রাম করি তাহলে বিষয়টা কি রকম হচ্ছে। বিষয়টা হচ্ছে এই একটা ফাইল যেখানে ABCD দিয়ে একটা কন্টেন্ট রয়েছে বা লিস্ট রয়েছে, এবং পরের এইটা হচ্ছে ফ্রেম। ফ্রেমের নিচে আরো একটা পেজ এসছে, যে পেজের কন্টেন্ট হচ্ছে বুলেট দিয়ে এসছে কোর্স ডিটেলস, ম্যানেজমেন্ট এবং রুলস। অর্থাৎ এই ক্ষেত্রে একটাই পেজের মধ্যে আমরা দুটো আলাদা আলাদা পেজকে নিয়ে এসেছি এবং তাদেরকে আলাদা করা হয়েছে ফ্রেমের মাধ্যমে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো ফ্রেমের কনসেপ্টটা এবং কোডিংটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। দ্যাটস অল, থ্যাংক ইউ।